হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তবে আমি লং ভিডিওতে কিন্তু বলে দিয়েছি কি কারণে আমি শেয়ার করতে পারিনি। তো আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি আমি আপনাদের বলবো যে আমি শীতের জিনিস দিয়ে কিভাবে গরমের আমি বসাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন বন্ধু অনেকেই জয়েন্ট হয়, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখুন, টেনে দেখবেন না, খুব কম খরচেই আপনারা বাগান তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো গাছ আর ওদিকে তো পাকা আছে, সেটা আমি পরে আবার দেখাবো। তো কত সুন্দর বেগুন গাছটাও ঝোপালো হচ্ছে। তো আমি কিন্তু সম্পূর্ণ জৈবভাবেই করি। আর এখানে লাউ হচ্ছে, আবার লাউ গাছ কিন্তু মাচায় উঠে গেছে। তো যেহেতু আমি তো বলেই দিয়েছি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খুবই দুঃখিত। আর এদিকে দেখুন, আমি রোজেরই যেরকম ছাদ বাগানে আসি, তো আমি কিচেন কম্পোস্ট, এটা হচ্ছে একদিনের নয় 5 দিনের কিচেন কম্পোস্ট, চায়ের গুঁড়ো, ডিমের খোসা সবই আছে এখানে। আর এটা একটা মোচা, আর আজকের যে চাল ধোয়ার আর মাছ ধোয়া পানি, আর এটা হচ্ছে মাছের আঁশটি। তো এটা তো আমি কিভাবে ব্যবহার করি আপনাদেরকে দেখিয়েছি। আর গোবর সার দেখুন আমি নিয়ে চলে এসেছি। তো এখানে যে বেডগুলো খালি হয়েছে, আমরা সেই বেডগুলোতে এখন গরমে সবজি লাগাবো। তো কিছু বেড আমি কিন্তু রেডি করেই রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু শুকনো হচ্ছে। তো এখানে যে মিডিয়াটি আমি তৈরি করে নিয়েছি, তো দেখুন এখানে মেশানো আছে কিচেন কম্পোস্ট শুকনো করে আর গোবর সার। এইটা আমি 1 ভাগ কিচেন কম্পোস্ট নিয়েছি, আর 1 ভাগ গোবর সার, আর 1 ভাগ নিয়েছি মাটি, যেটা বাগানের মাটি ছিল। আর এবারে কিন্তু প্রচুর মাটি আমি কিন্তু পেয়ে গেছি ছাদ বাগান থেকে। তো এইভাবে যে আমরা গোবর সার আর কিচেন কম্পোস্ট দিই, তারপরেই কিন্তু আমরা বাগান থেকে প্রচুর মাটি পেয়ে যাই। তো দেখুন আমি এখানে এই নিম পাতা নিয়ে এসেছি, আর এখানে তো 1 বালতি দেখিয়েছি, আর এই যে কিছুটা আছে, আমি এইভাবেই বেড রেডি করে ফেলছি। তো নিচেই এই মিডিয়ায় খালি মাটি দিচ্ছি না, যেহেতু আমার কাছে এখন প্রচুর মাটি আছে। তো আমি গোবর সার আর মাটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিছুটা লেয়ার করে দিয়ে দেব, কারণ এই যে লিকুইডটি কিন্তু বার হয়ে যাবে, যাতে নিচে দিয়ে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু দেব। আর এইভাবেই আমি বেডটা রেডি করব। আর গরমের বীজ কি কি বসাবেন আমি আপনাদেরকে বলে দেব। আর কিছু বীজ আমি বসিয়েও ফেলেছি, যেহেতু মনটা ভালো লাগছিল না, তো ছাদে এসে কিছু না কিছু কাজ আমি করতেই থাকি। আর এই সময় তো লেবু গাছে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসছে, তো এদিকে আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। আরও কিছু কিছু গাছে মুকুল আসবে, আর মুকুল আসার এটাই কিন্তু সঠিক সময়। যেমন কদবেল গাছ, আমলকি, এগুলোতেও কিন্তু মুকুল আসবে। এর পরিচর্যাটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি কিন্তু বেডগুলো ভরে রেডি করে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু মেঘলা আকাশ আছে, তো আমি এইভাবেই এই যে এগুলো আছে মিডিয়াটি তৈরি করেছি, এই মিডিয়াটি আমি এই যে গ্রো ব্যাগ সবগুলোতেই ভরে নেব। আর পরের ভিডিওতে শেয়ার করব আপনারা এইরকম ট্রে খুব কম দামে কোথা থেকে পাবেন। আর আমরা তো এই ট্রেগুলো বাজার থেকে কিনি 50 টাকা করে নেয়, আমি খুব কম দামে নিয়ে এসেছি। তো এটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন যে আমি ডালিম গাছ 3টে বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে গেছে। তো এই পিঞ্চিং করে আমি নিচের থেকে যতই ফড়কি ছিল আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে কিন্তু এই যে এখান থেকে আমি ঝোপালো করছি, এটা 3 ফুট হয়ে গেছে। 3 ফুট থেকে আমি এই নিচে আর একটা ডালও কিন্তু রাখিনি। আর এই যে অংশ নিচে থেকে যেগুলো বার হচ্ছে, এগুলো কিন্তু আমাদের এই ফড়কিগুলো ভেঙে দিতে হবে। এগুলো হচ্ছে এলা ডাল, এটা হচ্ছে গ্রাফটিন। তো গ্রাফটিনটা আমি এবারে কেটে দেবো, এখনও কাটা হয়নি, যেহেতু ঠিক হয়ে গেছে, এবারে গাছটা সেট হয়ে গেছে।
তো আমি কেটে দেব। তো বন্ধুরা এইভাবে বাগান করুন। আর আমের মুকুল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই আমের মুকুল নিয়ে একটা বড় ভিডিও আমি আবার দিয়ে দেব। আর এই দেখুন আমার মুকুলগুলো কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা গাছ লাগান, গাছ করুন আর সবুজের সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নূতন বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন।